হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো। সেটা হলো আমাদের গার্মেন্টস নিয়ে। আমরা যারা গার্মেন্টসে কাজ করি তাদের কীরকম পরিশ্রম করে কাজ করে বা কীভাবে তৈরি করে একটা গার্মেন্টস, কীভাবে একটা প্রসেস তৈরি করে, এগুলা দেখাবো। সাথে সাথে কিছু আমাদের গার্মেন্টস কর্মীদের মনের কিছু দুঃখ কষ্টের কথা বলবো, আপনারা শুনবেন। যারা বিশেষ করে আপনাদের বাংলাদেশে 78%, 80% বলা চলে, 80% আপনার গার্মেন্টস থেকে আপনার ইনকাম আসে। বাংলাদেশের 100%-এর মধ্যে 80% ইনকাম আসে গার্মেন্টস থেকে। অথচ দেখা যায় যে যারা সরকারি চাকরিজীবী বা একটু আধা সরকারি চাকরি করেন, তারা গার্মেন্টসের মানুষকে মানুষই মনে করেন না। গার্মেন্টসের মানুষকে আপনারা মানুষই মনে করেন না। অথচ দেখেন, আমরা যারা শীত না, আপনার শীত, গ্রীষ্ম, বসন্ত যেসব পোশাক পরি, সবগুলো কিন্তু আমাদের এই গার্মেন্টস ভাইয়েরা, গার্মেন্টস বোনেরা যারা চাকরি করেন, তারাই পরিশ্রম করে তৈরি করেন, বুঝছেন। অথচ দেখেন, আমরা সরকারি চাকরিজীবী করি, আমরা সরকারি চাকরিজীবী করে দেখে গার্মেন্টস যারা শ্রমিক আছেন, যারা কাজ করেন, তাদের একটু মূল্যায়ন দেয় না। দেখা যায় আমরা যদি ঢাকা থেকে বাইরে যাই, গ্রামাঞ্চলে যাই, যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কই চাকরি করো, আমরা যদি বলি যে আমরা গার্মেন্টসে কাজ করি, তাহলে দেখবেন যে তারা একটা অন্য চোখে দেখে, গার্মেন্টসে চাকরি করে, বুঝছেন। এই হলো আমাদের বাঙালিদের মনোভাব। অথচ আমরা কিন্তু একবার চিন্তাও করি না যে আমরা যে জিনিসটা পরে আছি, আমরা যে গেঞ্জি, শার্ট, প্যান্ট, যে জিনিসটা পরে আছি, এটা কোথা থেকে আসে, এটা কারা তৈরি করে, কাদের ঘামের বিনিময়ে আমরা এটা পাই। এটা যদি একবার চিন্তা করতো, তারা কিন্তু বুঝতে পারতো যে আমাদের ভাইয়েরা কী পরিশ্রম করে, আমাদের বোনেরা কী পরিশ্রম। এই যে দেখেন, আমি সারাদিন পরিশ্রম করার পর আমাদের 1:30 থেকে 2:30 পর্যন্ত লাঞ্চের সময়, এই সময়টা কী করে আমরা খাওয়া করে আসছি, আসার পর একটু রেস্টও নিতে পারি না, বুঝছেন। হয় কোনো রিপোর্ট থাকে বা কোনো একটা কাজ থাকে, আমরা কাজ করি। এই দেখেন, এই শরীরে কী পরিমাণ ঘাম, প্রচুর গরম, প্রচুর পরিশ্রম হয়, বুঝছেন। আমরা সবাই একটু গার্মেন্টসে যারা কাজ করি, তাদের সবাই একটু রেসপেক্ট করি, যে আমাদের লজ্জা শরম যে আমরা ঢাকি, এগুলো কারা তৈরি করে, কাদের ঘামের বিনিময়ে আমরা এসব পোশাক পাই। আমরা কি একটাবারও চিন্তা করছি কীভাবে এগুলো হয়, কি পরিশ্রম করে ভাইয়েরা আমার। আমরা সকাল 8টার সময় উঠি, সকাল 8টার সময় ডিউটিতে আসি, রাত 12টা হোক, 1টা হোক, 2টা হোক, 3টা থেকে যাই, বুঝছেন। প্রচুর গরম, এই গরমের মধ্যে অনেক পরিশ্রম করা লাগে, বুঝছেন। এই যে একটা গেঞ্জি আপনারা 150 টাকা 200 টাকা দিয়ে কিনে নিয়ে আসেন, নিয়ে আপনারা মনে করেন আমরা সরকারি চাকরিজীবী, আমাদের দাম আছে, আর ওদের জীবনের দাম নেই। আমরা যে কী রিস্ক নিয়ে কাজ করি, একটা বিল্ডিংয়ের ভিতরে 10 তলা 20 তলা বিল্ডিং, সবসময় মনে করেন যে জীবনের রিস্ক নিয়ে কাজ করলে। রানা প্লাজার তো দেখেছেন ভাই, কত মানুষ মারা গেছে। এরকম রিস্ক নিয়ে আমরা সবার জন্য কাপড় তৈরি করি, শীতের বস্ত্র, গরমের বস্ত্র সব তৈরি করি। তাই আমাদের একটু রেসপেক্ট করবেন।